সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি টপিকে এবং কিছু কমেন্টের উত্তর দিতে চাই এবং কিছু কমেন্টের সমাধানও দিতে চাই। তো যারা আমাদের যে টিম প্রফেশনাল যে চ্যানেলটি রয়েছে সেটিতে কমেন্ট করেছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি হতে চলেছে খুব বেস্ট একটি ভিডিও। তো চলুন আজকে দেখে নেব যে শাটারস্টক যে মার্কেট প্লেসটি রয়েছে এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে এআই দেওয়াতে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে কিনা এবং এটার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, আপডেট জানতে চেয়েছেন। তো সেই কমেন্টগুলোর উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি আমি বানাতে চলেছি। তো আমার অ্যাকাউন্টটি এখনো পর্যন্ত সচল রয়েছে এবং এখানে ডাউনলোডও রয়েছে এবং ফাইলও অ্যাপ্রুভ করছে। রিজেক্ট করবেই, কারণ এই মার্কেট প্লেসের রুলস এবং রেগুলেশনস যদি আমরা ব্রেক করি তাহলে অবশ্যই কিন্তু তারা রিজেক্ট করবে। তো এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ফাইল রিজেক্ট হয়নি এরকম। তো ফাইল রিজেক্ট হয় কম আর বেশি, এইখানেই তফাৎ। তো আমাদেরকে বুঝতে হবে যে কোন ফাইলগুলো এই মার্কেট প্লেসটি নিচ্ছে এবং কোন ফাইলগুলো রিজেক্ট করছে। তো এতদিন এটার সমাধান দিয়ে এসেছিলাম যে লেয়ারে প্রবলেম হলে এবং ফাইল কোয়ালিটি খারাপ হলে আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয়। তো আজকে এমন একটি টেকনিক আপনাদেরকে দেখাতে চাই যেটির মাধ্যমে আপনারা এখানে কিন্তু খুব সহজেই ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন। তো আইডিওগ্রাম চলে যাচ্ছে এবং এখান থেকে আমি কিছু ইমেজ জেনারেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার যে স্ক্রিনটা, এখানে আমি যে প্রম্পটটা দিয়েছি যে create a full image of a funny cartoon Christmas baby reindeer with Santa Claus hat clip art in white background। তো চাইলে আপনারা এটাকেও ইউজ করতে পারেন। জাস্ট এখানে যে আমি রেইনডিয়ার যে অ্যানিমেলের নামটা দিয়েছি এটাকে চেঞ্জ করে দিয়ে অন্য নাম আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে আমি অনেকগুলো জেনারেট করে নিয়েছি। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যেই হরিণগুলো আমি জেনারেট করেছি সেগুলো এখানে রেখেছি। তো এটাকে আমি একটা বান্ডিল আকারে করতে চাই। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি বান্ডিল আকারে ফাইল দেন তাহলে কিন্তু ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সেই ফাইলগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো বান্ডিল আকারে যেহেতু নিব, আমি এখানে 6টা কন্টেন্ট নিয়েছি। তো 6টা কন্টেন্টের জন্য যে আর্টবোর্ডটা বেস্ট হবে সেটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপের যে আর্টবোর্ড, ওইভাবে যদি নেই তাহলে কিন্তু আর্টবোর্ডটা দেখতে সুন্দর লাগবে এবং আমরা যদি সুন্দর করে সাজিয়ে দিতে পারি কন্টেন্টগুলো তাহলে আর্টবোর্ডটা দেখতে ভালো লাগবে এবং ফাইলটাও দেখতে ভালো লাগবে। তখন কিন্তু এমনি ফাইলটা লোকেরা কিনবে। তো এখানে ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে নিউ থেকে এখানে দিয়ে দিচ্ছি এখানে 6000, এখানে 2663 দিয়ে দিচ্ছি 2663। আর এখানে দিয়ে দিচ্ছি 4000 পিক্সেল RGB ক্রিয়েট। ওকে, দেখেন এই আর্টবোর্ডটা কিন্তু চ্যাপ্টা আকারে দিয়েছে, অর্থাৎ ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এটা ল্যান্ডস্কেপে নিয়েছি। তো নেওয়ার পরে আমরা কন্টেন্টগুলোকে ওই আর্টবোর্ডটাতে নিয়ে যাব। কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি। তো আমাদেরকে সুন্দর করে এগুলোকে সাজাতে হবে এবং কোথাও যদি নষ্ট থাকে সেগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। তো আমি এই হরিণটাকে একটু ঠিক করতে চাচ্ছি। তো আমি পেন টুলের সাহায্য নিব। পেন টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম এইভাবে করে। ওকে, এবং এখান থেকে এটাকেও
আপনারা যেভাবে পারেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এটা ইজি মনে হলো। এখন আমি এইটাকে এবং এটাকে ধরে কালার পিকটা করে দিলাম। দেওয়ার পরে এটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এটাকে আমাদেরকে মার্চ করে দিতে হবে। তো আমি এইভাবে ধরছি, এটাকেও ধরছি, ধরার পরে শেপ বোল্ডার নিব, নিয়ে এইভাবে মার্চ করে দেব। তো আমাদের একটা অবজেক্ট হয়ে গেল। তো এখানে পা গুলো চাইলে ঠিক করে দিতে পারি, অথবা এই স্টাইলটাই ইউজ করতে পারি। তো এইভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে দিয়ে আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা ভেক্টরে রূপান্তর করা হয়েছে, ট্রেসিং করে নিয়েছি। তো যেহেতু আমরা আইডিওগ্রামের সাথে অলরেডি পরিচিত আছি এবং আইডিওগ্রাম ইউজ করছি, তো আমি জেনারেট করা আর আপনাদেরকে দেখালাম না, এটা দেখাতে গেলেও টাইম লাগে। তো আমি একবারে এখান থেকে এইগুলোকে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে ছোট করে নিব, এইভাবে ছোট করে নিয়ে এগুলোকে সাজাবো। চাইলে আপনি গ্রিড লাইন টেনেও সাজাতে পারেন। তো আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি সেভাবেই করার চেষ্টা করছি। এইভাবে এটাকে নিয়ে আসব, অল্টার এবং শিফট চেপে ধরে আমি ছোট করছি এগুলোকে। ওকে, এটাকে মাঝখানে দিচ্ছি। যখন আপনি একটা ফাইল অনেক সুন্দর করে সাজাবেন, আপনার অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হবে, তখন কিন্তু ফাইলটা দেখতে সুন্দর লাগবে এবং সেল হবে। যেহেতু সামনে ক্রিসমাস আসছে, তো আমরা এই ইভেন্টটা নিয়ে কাজ করতে পারি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা এইটা নিয়েও কাজ করতে পারেন, এবং যাদের রেস্ট্রিক্টেড আছে তারা চাইলে স্কিপ করতে পারেন। তো এইটা কিন্তু এখন অ্যারেঞ্জমেন্ট হয়নি। তো এটাকে আমরা খুব ইজিলি কিভাবে করতে পারি, এই তিনটাকে ধরবো, ধরার পরে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। দেখেন এটা কিন্তু তিনটাই সমান হয়েছে, এবং এটা একটু ছোট রয়েছে। তো এটাকে যদি আমরা বড় করে দেই এভাবে, তাহলে দেখেন এই যে একটা পিঙ্ক কালারের গ্রিড লাইন এসেছে, এটা সমান হয়ে গেছে। তারপরে এটাকেও ধরে আর একটু এভাবে দেব, দেওয়ার পরে এখন ধরেন দেখেন এই যে একদমই সমান কিন্তু রয়েছে তিনটাই। আবার এই নিচেও সেম ভাবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। দেওয়ার পর ছোট বড় থাকলে আমরা ওটাকে সমান করে দিব। দেওয়ার পরে এখন আমরা লম্বালম্বি অ্যারেঞ্জমেন্ট করব। এটাকে আমরা করব হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এভাবে দিব। দেওয়ার পর দেখেন এটা কিন্তু সমান হয়ে গিয়েছে। সেম ওয়েতে এটাকেও করব, তারপর এটাতেও করব। এবং আপনারা যদি এই ভেজালটা না রাখতে চান, তাহলে আপনারা গ্রিড লাইন টেনেও করতে পারেন। তো এটাকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা চাচ্ছি এই পুরো কনসেপ্টটা, এই 6টা কনসেপ্ট আর্টবোর্ডের মাঝখানে থাকবে। দেখেন এটা কিন্তু মাঝখানে নেই, নিচের দিকে, এই যে দেখেন নিচের দিকে কিন্তু বেশি রয়েছে এবং উপরের দিকে কম রয়েছে। তো আমরা এটাকে মাঝখানে আনার জন্য হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে দিয়ে দিব। দেখেন এখন কিন্তু আর্টবোর্ডটার মাঝখানে আসলো, এবং চারপাশে যে সমান স্পেস সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দেওয়ার পরে আমরা ফাইলটাকে সেভ করব। তো ফাইলটাকে সেভ করব যখন, তখন আমাদের নাম দেওয়ার ক্ষেত্রে খুবই কিন্তু একটা ঝামেলা, কারণ এখানে হরিণ রয়েছে, লায়ন রয়েছে, তারপর এখানে টাইগার আছে, পান্ডা আছে, কি নাম দিব? তো আমরা এটাকে দিতে পারি এভাবে, যে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে ইপিএসটা সিলেক্ট করে দিচ্ছি, আর এখানে দিচ্ছি ক্রিসমাস সেট আইকন, এভাবেও দিতে পারি। ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, ওকে, এটাও দিতে পারি। অথবা দিতে পারি সেট আইকন ক্রিসমাস, বা মানে আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর কন্ট্রোল
সি দিয়ে এটাকে কপি করে রাখছি। তারপরে আমি চলে যাচ্ছি ডেস্কটপে অ্যাক্সেস করছি, তারপরে সেভ। এখান থেকে ইপিএস 10 দিয়ে দেখিয়ে দিব, তারপর ওকে। এবং এখান থেকে একটা জেপিজি সেভ করে নিচ্ছি, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি ইউজ আর্টবোর্ডে টিক দিয়ে দিচ্ছি, তারপরে এক্সপোর্ট। ওকে, হয়ে গেল। তো চলে যাচ্ছি শাটারস্টকে। এখন এখানে আমরা আপলোড করব এটাকে। কোনটা? ডেস্কটপে আছে ক্রিসমাস সেট আইকন। ওকে, এখানে আপলোড হচ্ছে। তো আমরা সেম ফাইলটা ফ্রিপিকেও দিতে পারবো, অ্যাডোবি স্টকেও দিতে পারবো, তারপর ড্রিমস টাইম, ভেক্টর স্টক, ভেকজি এগুলোতেও কিন্তু দিতে পারবো। তো আমরা যখন একটা ফাইল রেডি করি তখন কিন্তু আমরা এতগুলো মার্কেট প্লেসে দেওয়ার কি সুযোগ পেয়ে থাকি। তো চাইলে আপনারা এরকম একটু কষ্ট করে বান্ডিল আকারে দিলে দেখবেন যে আপনার সেলটা খুব ভালো হচ্ছে, এবং একটা ফাইল বানালে আপনি কিন্তু সবগুলো মার্কেট প্লেসে দিতে পারছেন। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের একটা গুরুত্বপূর্ণ টপিক বা একটা মজা বলতে পারেন, যে একটা ফাইল দিয়ে আপনি আপনার নাম দিয়ে সবগুলো মার্কেট প্লেসে সেল করতে পারছেন। তো পোর্টফোলিওতে গিয়ে আমরা নট সাবমিটে গিয়েছি, অর্থাৎ যেখানে আমার ফাইলটা রয়েছে সেখানে, অথবা আপনারা চাইলে রিলোড করে নিতে পারেন। তো আমি একটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইরকম হাজার হাজার ফাইল বানাতে পারেন, বানিয়ে কিন্তু বান্ডিল করতে পারেন। এডিটে চলে যাচ্ছি, এখানে আমরা যে টাইটেলটা রেখেছি, অথবা এইখান থেকে এটাও কপি করে দিতে পারি। তো আমি আগে থেকেই কপি করে রেখেছি, এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন, যেহেতু এটা একই ক্যাটাগরির সবগুলো, অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে, তো দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো অটো দিয়ে দিয়েছে। দেখেন আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে হরিণ, তারপরে এখানে আর কি পান্ডা, তারপরে এখানে এই পান্ডাটাকে বিয়ার হিসাবে এখানে ডিটেক্ট করেছে। তো এগুলো কিন্তু এখান থেকে আমরা অ্যাড অল দিতে পারি, এবং আপনি চাইলে হাতেও বসাতে পারেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এটাকে কি রিলিজিয়ন, কিছু রিলিজিয়ন, আর সেকেন্ডটাতে দিতে পারি হলিডে অথবা আর্ট, যে কোনো একটা দিতে পারেন। তো আর্ট দিয়ে দিলাম। এখান থেকে কিওয়ার্ডগুলো অ্যাড অল দিচ্ছি, এবং সাথে লিখে দিচ্ছি লায়ন, টাইগার, যেহেতু আমাদের কন্টেন্টে এগুলো রয়েছে। তারপরে আর কি দিতে পারি, এখানে দিতে পারি এখানে আর কি দেওয়া যায়, ক্রিসমাস আছে। তো এগুলোই আমরা দিব। দেওয়ার পরে চাইলে আরো কিছু দিতে পারেন, এবং যদি আরো অন্যভাবে দিতে চান, যেমন চ্যাট জিপিটি এআই রয়েছে, এই চ্যাট জিপিটি এআই থেকে ইউজ করেও কিন্তু আপনি কিওয়ার্ড দিতে পারেন। এখানে যদি আপনি কমেন্ট করেন যে আমার এই টপিকের উপরে কিছু কিওয়ার্ড দরকার, চ্যাট জিপিটি কিন্তু দিয়ে দিবে। তো অ্যাড অল করে দিয়েছি, এখন আমরা সেভে ক্লিক করলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে, এখন সাবমিট করে দিলাম। এটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে পেন্ডিং এ চলে আসবে একটু পরে, অথবা আপনারা চাইলে রিলোড করতে পারেন এখান থেকে। আমি যদি রিলোড করে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে পেন্ডিং এ চলে এসেছে, কিন্তু পেন্ডিং এ 1 ফাইল। তো পেন্ডিং এ যদি যাই, এই যে এই ফাইলটি কিন্তু আমরা মাত্রই দিয়েছি, এবং শাটারস্টকে যতই হার্ড হোক দেখা যায় যে
6 ঘন্টা বা 2 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ না হয় রিজেক্ট করে দেয়। এখানে এটাই একটা হচ্ছে বড় একটা সুযোগ আমাদের জন্য, যে আমরা যদি বুঝি যে এই ফাইলগুলো শাটারস্টক নিচ্ছে, তাহলে আমরা কিন্তু এই ফাইলগুলো জেনারেট করে দিতে পারি। এবং সেখানে আপনারা যদি সর্বোচ্চ 10টা অথবা 5টা ফাইল করে দেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ শাটারস্টক এআই এর যে অপশনটা এটা রাখেইনি, এআই কন্টেন্ট নিতে চায় না। যদি আপনি 5টা বা 10টার বেশি দেন ফাইল, তাহলে ওরা অটো বুঝে নেয় যে আপনি এআই ইউজ করছেন। তো এই ছিল আজকের টেকনিক, এবং আশা করছি এই ফাইলটা অ্যাপ্রুভ হবে এবং আমি আপনাদেরকে আবার দেখাতে পারবো। এবং যারা বলেছিলেন যে আমার অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে, বা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন, তো আশা করছি আপনাদের আর আজকের পর থেকে এইরকম মন্তব্য থাকবে না। তো যারা মূলত কাজ করে তারা কখনোই এই ধরনের কমেন্টগুলো করে না, আর যারা কাজ করে না তারাই মূলত এই ধরনের কমেন্ট করে, কারণ তারা তো জানে না। আর যারা কাজ করে তারা জানে মার্কেট প্লেসে কি হচ্ছে না হচ্ছে, এবং ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, এবং অ্যাকাউন্ট থাকছে কি থাকছে না, এআই কন্টেন্ট নিচ্ছে কি নিচ্ছে না। কিন্তু যারা কাজ করে না তারা শুধু কমেন্ট করে এবং অন্যকে হচ্ছে বিব্রত করে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে দেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আরো এআই রিলেটেড ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।